স্থাপন করেছিলেন বরিশালে। এটি আসলে আমাদের মাননীয় মেয়র সেনিবা সাদেক আবদুল্লাহর যখন তার দৃষ্টিতে আসেন, তিনি ওই থেকেই তিনি পরিকল্পনায় ছিলেন। বিভিন্ন জটিলতা এবং করোনা ভাইরাস এবং সাংস্কৃতিক ব্যক্তি সুদীজন সবার সাথে আসলে পরামর্শ করে মতামত নিয়ে উনি ওনার পরিকল্পনাটি ব্যাখ্যা করে আজকে উনি এই কাজে হাত দিয়েছেন এবং এটি অচিরেই ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমরা এটিকে কমপ্লিট করতে সক্ষম হব এবং আমরা ফেব্রুয়ারি মাসের যে আমাদের বাঙালির বাংলা ভাষা নিয়ে যে আন্দোলনের যে চেতনার যে আমাদের যে অনুষ্ঠানগুলি আছে, ওই অনুষ্ঠানগুলি এই শহীদ মিনার পুনরায় উদ্বোধন, সংস্কার কাজে এবং সংরক্ষণ কাজের যে উদ্বোধন, এই উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে। আমাদের এখানে ঢাকার মিরপুর সিরামিক, যেটা আসলে না বললেই না, ওখান থেকে সিরামিক্সের ব্রিক যেগুলো আছে 10 হোল ব্রিক্স, ওগুলো আনা হয়েছে এবং ওই ঢাকা থেকেই তারা মিস্ত্রি শহীদ মিনারের কথা শুনে এক বাক্যে তারা আগ্রহী সহিত মিস্ত্রিও তারা ওখান থেকে ঠিক করে দিয়েছেন এবং এই শহীদ মিনারের যে বেদিতে যে ব্রিক্স হবে, এই ব্রিক্সের কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এই বেদির পিছনে গ্রিন রুম হবে, শিল্পীদের জন্য গ্রিন রুম হবে থাকবে এখানে এবং বাথরুম টয়লেটের যে এখানে কোনো ব্যবস্থা ছিল না, সেটিও মেয়র মহোদয় ব্যবস্থা করে দিচ্ছেন এখানে। এবং এই বেদির বাইরে যে মাঠটি ছিল বর্ষাকালে, যেটি কিনা কোনো অনুষ্ঠান করতে গেলে বিভিন্ন রকমের পানি জমে থাকার কারণে অনুষ্ঠান বাধাগ্রস্ত হতো, সেই কারণেই মাননীয় মেয়র মহোদয় এই পুরো মাঠটি জুড়ে এখানে এই 10 হোল ব্রিক্স থেকেই, যেটা আমরা বাংলাদেশে যদি বলি সাভারের যে জাতীয় স্মৃতিসৌধতে আমরা যেটা দেখতে পারি যে পুরোটাই ব্রিক্স দিয়ে করা, ঠিক ওই আদলেই এটাকে ওই মাঠটিকেও ওইভাবে ব্রিক্স দিয়ে সংরক্ষণ করা হবে, তৈরি করা হবে এবং মাঠের মধ্যে অত্যন্ত সুন্দর ঝাড়বাতি স্থাপন করা হবে, যেটা তার পরিকল্পনা রয়েছে। পিছনে এইগুলো সব ভাঙচুর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন গড়ার কাজও শুরু হয়ে গেছে। পিছনে এই যে আমাদের যে লাল বৃত্তটি, সূর্যের যে লাল বৃত্তটি, এটা আসলে আগে এতদিন করা হতো কাপড় দিয়ে, এই ফেব্রুয়ারি মাসে আসলে কাপড় দিয়ে সাংস্কৃতিক কর্মীরা এই অনুষ্ঠান চালাতো। এখানে এটা পার্মানেন্ট একটা লাল বৃত্ত হয়ে যাবে স্টিলের এবং এখানে লাইটিংয়ের অনেক সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হবে। আর এই যে পিছনের খালি জায়গাটায় গ্রিন রুম হচ্ছে, এই বাঁ দিকটা গ্রিন রুমের বাঁ দিকটায় যারা অডিয়েন্স থাকবে তাদের জন্য বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এই শহীদ মিনারের সাথেই কিন্তু আমাদের বঙ্গবন্ধু অডিটোরিয়াম, যেটি আসলে এই আমাদের বর্তমান মেয়রের আরও 2 মেয়র আগে, মানে সাবেক মেয়র শওকত হোসেন হিরণ সাহেবের সময় শুরু হলে এই কাজ, কিন্তু কামাল সাহেবের সময়ও এই কাজ চলেছে, কিন্তু ঠিকাদার আমরা যতদূর জানি যে ঠিকাদার এই কাজের সম্পূর্ণ বিল নিয়ে যাওয়ার পরেও এই কাজ কিন্তু কমপ্লিট করতে পারেনি। আমাদের মাননীয় মেয়র মহোদয় এসে উদ্যোগ নিয়ে এই কাজটিকে অনেক অংশ এগিয়ে নিয়ে আসছিলেন, কিন্তু আসলে ঠিকাদার অপারগতা প্রকাশ করেছেন এবং তিনি যেহেতু টাকা নিয়ে গেছেন, তিনি নতুন করে আর ইনভেস্ট করতে চাচ্ছেন না। জানি না এটা নিয়ে কি হবে, এটা নিয়ে কমিটি হয়েছে, এটা আমাদের মন্ত্রণালয় জানানো হয়েছে। এটা আসলে একটি অত্যন্ত দুঃখজনক বিষয়। এটা নিয়ে মেয়র মহোদয় নিজে মর্মাহত, তিনি অনেক তাগিদে দিয়েছেন, এই ঠিকাদারকে দিয়ে চাপ প্রয়োগ করেছেন যে যাতে করে কাজটি উঠিয়ে নিতে পারেন। যাই হোক, এই বঙ্গবন্ধু অডিটোরিয়ামের একটি দেয়াল আমরা যেটা একটু আগে দেখলাম, যে মেয়র মহোদয় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে তিনি তার মাথার যে পরিকল্পনাটা ছিল যে কি করা যায় মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে নতুন, আমরা জানি যে বরিশালের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তিনি যাই করেন ওটি একটি স্মরণীয় হয়ে থাকে। তো এরকম 60 ফিট লম্বা এবং 40 ফিট প্রস্থ এরকম একটি জাতির পিতা এবং তার জাতির পিতার কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী, তাদের দুজনের যে আবেগ আপ্লুত যেই স্মরণীয় ছবিটি, এটিকে পাথর দিয়ে লক্ষ লক্ষ পাথর জোড়া দিয়ে, যে টাইলস দিয়ে যে মুরাল যেটাকে আমরা বলি বাংলা ভাষায়, সেই মুরাল এখানে তৈরি করা হয়েছে ঢাকার শিল্পীদের দিয়ে এবং এটিও অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠানের মাধ্যমে এটি উদ্বোধন করা হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে। যাই হোক, আজকে যে আমরা শহীদ মিনারের এই যে ব্রিকের কাজগুলো দেখাচ্ছি, আমরা পিছনের কাজগুলো
বেদির পিছনে কাজগুলো করেছে, আজকে এখানে কাজগুলো করেছে। আমরা অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো সমাধান শেষ করব ইনশাআল্লাহ। পাশে পিছনে জাজেস কোয়ার্টার রয়েছে, তাদের কথা চিন্তা করেও মেয়র মহোদয় এখান থেকে যে তাদের চলাচলে বাধা সৃষ্টি হয় এই বিভিন্ন সময় অনুষ্ঠানে, যখন এখানে ব্যাপক জনসমাগম হয় সাংস্কৃতিক অনুষ্ঠানে বা ফেব্রুয়ারি মাসে, এই আমাদের এখানের বিচারকরা তাদের যাতায়াতের যে রাস্তাটি আছে ওটা প্রায় বন্ধ হয়ে যায়, যার জন্য মাননীয় মেয়র মহোদয় তাদের কথাও চিন্তা করে তিনি পরিকল্পনা করেছেন তাদের এই রাস্তাটিকে ফ্রি করে দেওয়ার জন্য, যাতে করে তারা স্বাচ্ছন্দ্যে এখান থেকে অনুষ্ঠান চললেও চলাফেরা করতে পারে। এবং তাদের নিরাপত্তার জনিত কারণে তিনি এখান থেকে বাউন্ডারি ওয়াল করে দিয়ে, গ্রিল করে দিয়ে এবং এই রাস্তার মুখে একটি তাদের যে জাজেস কোয়ার্টারের যে গেট রয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাননীয় মেয়র সেলিম সাদেক আবদুল্লাহ একটি গেট এবং পুলিশ বক্স, যেখানে পুলিশ থাকবে নিরাপত্তার কাজে, সে পুলিশ বক্স স্থাপন করার কাজও এই ফেব্রুয়ারি এই কাজের সাথে একসঙ্গে হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই পরিকল্পনায় তিনি নিয়েছেন এবং রাস্তা থেকে যাতে করে সুন্দর করে এই ভিউটা, শহীদ মিনারের ভিউটা আসলে সুন্দরভাবে দেখা যায়, এজন্য 3 ফিট হাইটের দেয়াল দিয়ে বাকি 3 ফিটের গ্রিল করে এই সীমানা যে বাউন্ডারির যে কাজ, এই কাজ সমাধা হবে এবং সাইড থেকেই শ্যালো ড্রেন থাকবে যাতে করে পানি নিষ্কাশন হয় এবং বড় ড্রেনের সাথে ওই শ্যালো ড্রেন কানেকশন হয়ে যাবে। এই হচ্ছে মূল পরিকল্পনা। আরেকটি পরিকল্পনা যেটি মেয়র মহোদয় রয়েছে যে ওই এখানে 2টি গেট হবে, একটা এন্ট্রি গেট, একটা এক্সিট গেট। যখন যেটা প্রয়োজন মাননীয় মেয়র মহোদয় সেটিকে কাজে লাগাবেন গেট দুটিকে। এবং এই এন্ট্রি গেটের নকশাও মেয়র মহোদয়ের পরিকল্পনায় আমরা বর্ণমালা দিয়ে এই এন্ট্রি গেটের নকশা করা হবে। একটা ক অক্ষর দিয়ে একটা গেট নির্মাণ করা হবে এবং আর একটা বর্ণমালারই খ অক্ষর দিয়ে আর একটা গেট নির্মাণ করা হবে। এবং যেটি প্রথম গেটটি রয়েছেন, যে গেটটা দিয়ে বঙ্গবন্ধু অডিটোরিয়ামেও প্রবেশ করা যাবে এবং বঙ্গবন্ধু অডিটোরিয়াম মেয়র মহোদয় নিজস্ব অর্থায়নে নিচতলা এবং দোতলা সংস্কার করে, যাতে করে সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন সংস্থা যাতে করে অনুষ্ঠানগুলো আপাতত কাজ চালাতে পারে, সেই জন্য তিনি তৈরির নির্দেশনাও দিয়ে দিয়েছেন। তো ক গেট দিয়ে ঢুকেও আসলে শহীদ মিনার প্রবেশ করা যাবে, খ গেট দিয়েও ঢুকে প্রবেশ করা যাবে, কিন্তু ক গেটের ঠিক বাঁ দিকটা যে খালি জায়গাটা রয়েছে, অন্ধকার এখন দেখা যাচ্ছে ওই দিকটায় যে খালি জায়গাটা রয়েছে, ওইখানটায় শিশুদের জন্য শিশু বান্ধব নগরী যেটা মেয়র মহোদয়ের প্ল্যানিংয়ে রয়েছে। এই যে কিছুদিন আগেও তিনি একটি পার্ক বরিশালবাসীর জন্য উন্মুক্ত করেছেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী শাহনারা বেগম পার্ক, ওই রকমেরই প্লে স্টেশন দিয়ে, মানে খেলাধুলার সরঞ্জামাদি দিয়ে এখানে একটি পার্ক এবং গার্ডেন নির্মাণ করার নির্দেশনাও মেয়র মহোদয় দিয়ে দিয়েছেন। আশেপাশে যে সমস্ত জায়গায় মাদকের আঁকড়া ছিল, আমরা জানি যে বিভিন্ন রকম অপকর্ম হতো এখানে, বিভিন্ন রকমের বাজে কাজে লিপ্ত একটা চক্র এখানে পরিবেশটাকে নষ্ট করার দীর্ঘদিন ধরে করে আসছিল। এবং সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিক, বিভিন্ন প্রশাসনিক লোকজন অনেকেই হয়তো এটাকে উদ্যোগ নিয়েও অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু এবার মেয়র মহোদয় সেটাকে সম্পূর্ণভাবে খালি করে জায়গাটাকে তিনি পুরো জায়গাটা নিয়ে একটি গার্ডেন এবং বাচ্চাদের খেলার জায়গা, মনোরম বাচ্চাদের পরিবেশ, সুন্দর একটি বাচ্চাদের জন্য বিনোদনের জায়গা এখানে করার তিনি পরিকল্পনা নিয়েছেন। তো যাই হোক, এই বঙ্গবন্ধু অডিটোরিয়াম আসলে ডান দিকে যে অডিটোরিয়াম, এই অডিটোরিয়াম কিন্তু অসমাপ্ত কাজ, সেটাকেও মেয়র মহোদয় আমরা জানি যে তিনি এই যে করোনা ভাইরাসের সময় তিনি এটাকে কাজে লাগিয়েছেন, নিজস্ব অর্থায়নে তিনি এটাকে যতদূর পারেন প্রস্তুত করে এখানে বসে তিনি শহরবাসীদেরকে ভ্যাকসিনেশনের কার্যক্রম চালিয়েছেন, দীর্ঘদিন চালিয়েছেন এবং এত উৎফুল্লভাবে এবং এত সিরিয়াসলিভাবে তিনি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছেন, যে কার্যক্রম চালিয়েছেন, যে বরিশাল নগরী একমাত্র বাংলাদেশের মধ্যে তো প্রথম অবশ্যই এবং বিশ্বে আমি যতদূর জানি যে সপ্তম হয়েছে, যে 143% নগরবাসী 143% আমরা ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। যে 100%-এর মধ্যে 143% হলো এইভাবে, কারণ হচ্ছে গিয়ে নগরীর বাইরে আশপাশ থেকেও, সিটি কর্পোরেশনের আশপাশ থেকেও লোক এসে এখানে ভ্যাকসিনেশন করেছেন, যা আমাদের শতভাগ পার হয়ে আমরা
43%-এ বরিশাল সিটি কর্পোরেশন এই ভ্যাকসিনেশন করতে সক্ষম হয়েছেন। তো এইখানে সেই কাজও চলেছে দীর্ঘদিন, আমরা জানি। তো এই ছিল মোটামুটি এই দেখাও জিনিসটা, এই যে এখান থেকে রিভিউ। এখানে আলোকসজ্জা, লাইটের ব্যবস্থা এবং এই যে বালু দিয়ে যেটাকে কম্প্যাক্ট করা হচ্ছে, এখানে সিরামিক ব্রিকের যে ফিল্ড তৈরি হবে, এবং মোট কথা বঙ্গবন্ধুর যে হাতের ছোঁয়া রয়েছে এখানে এই শহীদ মিনারে, এইটাকে গুরুত্ব দিয়ে এটাকে মাননীয় মেয়র মহোদয় এই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তার সম্মানে এবং তার এই স্মৃতি ধরে রাখার জন্য সেই শহীদ মিনারের কাজ হাতে নিয়েছেন। এবং এই যে পাথরটি এখানে স্থাপন করেছেন বঙ্গবন্ধু, এটা একটু ছোট আকারে, ছোট কিন্তু ওখানে স্থাপিতই আছেন। তিনি অবিকল আরও একটা পাথর, তিনি অবিকল একটি পাথর, যেটাকে আমরা বলবো 5 ফিট দৈর্ঘ্য একটি পাথর, এই তার ওই লেখাটাই অবিকল, ওই লেখা তিনি ওখানে তৈরি করার জন্য নির্দেশ দিয়েছেন এবং ওটাও তৈরির কাজ চলছে। এবং ওই পাথরটি আমরা এখানে স্থাপন করব, মাননীয় মেয়র মহোদয় স্থাপন করবে, যাতে করে সকলেই জানতে পারে। আসলে বরিশালের অনেক লোকই জানতো না যে এখানে এই শহীদ মিনার বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে স্থাপন করা একটি শহীদ মিনার। আজকে মাননীয় মেয়র মহোদয়, এই আমরা জানি যে বরিশালের সেই মহান মুক্তিযুদ্ধের সময় যে টর্চার সেল, বরিশালের যে বদ্ধভূমি, সেটিকেও তিনি কিন্তু স্বাধীনতার 50 বছর পরে তিনি সেটিকেও সংরক্ষণ করেছেন উদ্যোগ নিয়ে। এবং তিনি সারা বাংলাদেশে যত মন্ত্রী, আমাদের প্রশাসনিক কর্মকর্তা, আমলারা, যত অতিথিরা বরিশালে এসেছেন তারা ওখানে গিয়েছেন এবং ভূয়সী প্রশংসা তারা সকলে মেয়র মহোদয়কে করেছেন এবং তারা সবাই আবেগে আপ্লুত হয়েছেন ওখানে গিয়ে। তো কাজেই মুক্তিযোদ্ধা চেতনায় বিশ্বাসী, মুজিব আদর্শে বিশ্বাসী, বঙ্গবন্ধুর আদর্শে এবং শেখ হাসিনার একজন কর্মী হিসাবে মাননীয় মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ বরিশালবাসীর জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তারই উদাহরণস্বরূপ আজকে এই শহীদ মিনারের কাজ আমরা দেখতে পাচ্ছি।
জুম করবো নাকি রাস্তার দিকে ভাই
Oh yeah. The transformers. কোথা দিয়ে আসলেন আরিফিন মোল্লা সাহেব? ভাই ঢাকায় পাড়ি জমাইছেন? না ভাই, তাই তো মনে হচ্ছে। না খাইছি, ঠান্ডা লেগে গেছিল খুব। কবে আসলেন? আসছি ভাই 28 তারিখ। আবার অ্যাক্সিডেন্ট? এক্সিডেন্ট করছি এই পরশু দিন। অ্যাক্সিডেন্ট দেখি লাগিয়েছে আপনার। আল্লাহ মাফ করুক ভাই, একদম ওই গাড়ি পড়ে গেছিল, আবার দুই চাকা দুই সাইডে পড়ে গেছে। এবার আল্লাহর মেহরবানি কিভাবে উঠলাম বুঝতে পারি না। এই লেদারের জ্যাকেট পরার পরে ঠান্ডা কিভাবে লাগে আমি তো বললাম না। আচ্ছা ভালো, আপনার দোয়া, বাবা মা দোয়া। ওমা বলো হয়ে গেছে। বললি তোরা ডাক্তার বললি না কথা, এই হইতে দেরি বাস ওই আগে হইতে দেরি বাচ্চা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি। কি নাম রাখছো কি? কয় তারিখ? 14 তারিখ দুপুরে, শনিবার দিন দুপুরে কোন জায়গায়? বাড়িতেই পাই। 14 তারিখ তো 5টা দুপুরে। আমার প্রোগ্রাম কোন সময়? 5টা কোন জায়গায়? বসিরলাম। এত বিকেলে বিয়েও আছে, সন্ধ্যায় না? হলুদ যাওয়াই লাগবে। যাওয়া লাগবে মানে যাওয়া লাগবে না, শুধু খাইতে হবে। আমি কিন্তু খান নাই। বাড়িঘর ভাঙ্গিয়া লাইছে আমার কথায় না গেলে তো যাবো না। যা লিখে রাখো, দুপুরবেলা খামো আবার বরিশাল চলে আসলাম। দেখছো নাকি মান্না? কি কাজ কি অবস্থা? পিছনের কমপ্লিট করছো, এগুলো করতেছে, এগুলো ফিনিশিং দেওয়ার তো সময় লাগবে ভাই। কি করে করতেছে এটা? না অন্যটা ধরো সবাই না এটা এখন কি করবা? এটা কাইটে উঠে ফেলাবো, এটার উপরে ইট দেবো না ভাই। এটার উপরে দেবো ওই যে পাতলা টালি দেখে একশো আনিয়ে রাখছি। সুমন ডাকিয়ে রাখতে বললাম না, এবার কি ভাই? ডাকিয়ে রাখতে বললাম না। হ্যাঁ ডাইকের ওই যে খোলা ডাকছিলে ভাই, আবার খোলাইছি ওই যে আপনার ছবি তুললে আমার কাছে না জিজ্ঞেস করে বাইকের পরে কোনো তার পিন বা কোনো কিছু লাগে না, জানো? কিছু লাগবে না ভাই, হাতে দিবেন। কোনো কেমিক্যাল যেন না লাগে, না। যে পরিষ্কার করার লাগে যে সাদা রং করছে বা কিছু ডোন্ট না টাচ। না না না, এটা কি করা লাগবে আমি জানি। এদিকে লাগাই দিলে ভালো হয় না, যেখানে না লাগে একটু উঁচাই দেবেন। এই জায়গাটা এই জায়গাটা কাটা ফুল কেটে দিয়ে ফুল দিয়ে রেখে দেয়, তাই না? একটা ব্রিক দিয়া এটার উপরে। আর বড় তো একটা করতে গেছি ভাই, 5 ফিট তো একটা করতেছি। ব্রিক দিয়া ওই জায়গায়, এই জায়গাটাই, হ্যাঁ এই জায়গাটা ওই 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 পিছিয়ে থাকলো, ওই ওই সেই এই জায়গাটা একটু চড় হয়ে গেল। এই জায়গাটা আলাদা জানো মনে না? না, ওইটার সাথে মিলেই এই লাল ব্রিকের উপরেই সুন্দর করে সেট হয়ে গেল। দাঁড়াইয়া যেমন একটু চোখে পড়ে না, ওটা চোখে পড়ে ওইটার সাথে নিচে ফুল ঢোকে। আর যেটা ওই তুই জানতে পেরেছিলাম এটা কি করলাম? আমি হয়তো ঢাকা করতে দিয়েছি। কবে দেবে? কত বড়? 5 ফিট 3 ফিট কয়টা? একটা পাথরের, ওই সাদা পাথরে কিনে দিয়েছি।
বাইরে সব কমপ্লিট করে দিই। এইটা দিব ভাই, ওই দিকে ব্রিক দিব, তাহলে বেশি উচ্চ হয়ে যাবে। এইগুলো এটা দেবো, সেম জিনিসই মিরপুর সিনেমা দিব, উল্টো পাশ বুঝা চলে নাকি? সিমেন্ট লাগবে। কি বুঝা চলে? কি ঠিক ঠিক নেব, এটা উল্টো হয়েছে ভাই। এই হ্যাঁ, কারণ ওইটা তো সিমেন্ট ধরবে, লেগে ওইটা খাচ্ছে। এই একদম সেম ওই কালারই, সেম জিনিসেরই, এটা পাতলা। এই স্যাম্পল কেমন? আজকে কয় তারিখ? 12 তারিখ, 1 মাস। আর ও 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবা তো? হ্যাঁ পারবেন ইনশাল্লাহ। এটা তাদের ফিনিশিংটা ফিনিশিং যদি না হয় ঠিক মতো আবার ওইটা ফিনিশিংটা আমি চলে যাই। ওই যে ইলিতে খাওয়া বেমার হয়ে গেছে। ইটের করা ছিল না, মানে সিমেন্টের ছিল। এই পিছনটা কিন্তু ভাই আপনার আসতে দেবে না, এগুলো ওই পুরো ওয়ালটা ফটা গেলে দিত একদম, এই থেকে নিচে নিচে এটা তো ইট ছোঁয়া একদম, ওই পিছনের পুরা ওয়ালটাই না। এই যে আপনার হাতে মানে এই জায়গায় সলিড ইট, দাঁড়ান জায়গায় এটা এই জায়গায় হ্যাঁ এইগুলো রাইট। ওই যে ওইটা ছড়াইছে, এটা প্লাস্টার আছে, সিমেন্ট গেলে আবার সেম হয়ে যাবে পিছনটা। কারণ পিছনে তো আমি ইট খাওয়াইলে লাগা মারিয়ে দিবি, দরকার নেই তো পিছনে নিচে। হ্যাঁ এইগুলো এই সাইজ আপনার হাতে দেবে, এগুলো লাগে না। ওই টুকরোগুলো বই ওই যে গোল চারটার একটা আনসার না, গোল একটা সাইডটাই এটা লোক, এটা ওয়াকওয়েতে দিব তো, এটা দেখা মনে হয় ফেসের মধ্যে যায় 10টা ফুটে 10 হোল। এই গেলে একটা, এই গেলে একটা, ওতে কেউ চর থাবার মাঝে কিছু করতে না পারে। কি গো এখন দিয়ে 2 গেলে ইট দিয়ে দিলে পরে মনে করে আর কোনো একদম পার্মানেন্ট সলিউশন হয়ে গেল। হ্যাঁ অদ্ভুত তো মনে করো আমার মোটরসাইকেল কি করলাম, মোটরসাইকেলে অদ্ভুত নাই। দেখো হ্যাঁ স্টার্ট হয় না, হর্ন বাজে না, কিছুই হয় না। কি করলাম অদ্ভুত কথা তোমার। আচ্ছা এখানে ইলেকট্রিক বক্স, এই খাম্বা থাকবে না না না, এটা কাজের জন্য রাখছি। তো এই খাম্বাগুলিও যেন এই খাম্বা লাগাই না, আলাদা আলাদা খাম্বা লাগামই। হ্যাঁ সুন্দর মতো আমরা ঝাড়বাতি দেবো, আর এই ওয়ালগুলোর উপরে আমরা গোল লাইট দিয়ে দেবো, আর স্পটলাইট মারবো বিভিন্ন। শহীদ মিনারটা পুরোটা ফোকাস করবো স্পটলাইট দিয়ে। পিছনের গোলটা ওই আপনার বৃত্তটা মেনটেন করবে কেনা, সিটি কর্পোরেশনের একটা টিম দিয়ে দিতে হবে ভাই, বদ্ধভূমি এইটা সব লাইটিং মেনটেন্যান্সের জন্য। হ্যাঁ শুধু লাইটিং না, এটা এই কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সিকিউরিটি গার্ড এখানে তো 4-5 জন পার্মানেন্টলি এখানে সিকিউরিটি রাখতে হবে। মহাজন সাহেব কি হলো, উদয় হয়ে গেলেন কেন? কোথায় দেখা যাচ্ছে না আপনাকে কয়েকদিন যাবত? ব্যস্ত আছেন নাকি? না আমি চিন্তা করলাম যে মোহামেডান ক্লাবের দুঃখে আপনি ঘুমাই বলেন নাকি? মোহামেডান ক্লাবের দুঃখে তো অনেকে ঘুমাই বললো। মোহামেডান ক্লাবকে তো আর ডেমোলিশ করা হয় না। মোহামেডান ক্লাব ইজ আ হিউজ ক্লাব, এবং বাংলাদেশ তো না, এটা তো ইন্ডিয়াও আছে মোহামেডান ক্লাব, আর এটা তো রেজিস্টার্ড ক্লাব। এখানে তো মোহামেডান ক্লাবের খেলার মাঠ আছে,
লাস্ট কবে মোহামেডান ক্লাব কোনো খেলা অংশগ্রহণ আমি তো 30 বছর আগে হয়তো আমি তো কয়েকটা খেলা অর্গানাইজ বারেক করছি কাকু জীবিত থাকতে, হ্যাঁ বারেক কাকু জীবিত থাকতে 30 বছর জাতীয় পার্টির সময়। হ্যাঁ 30 বছর আগে। এইটা না এইটার আরো বিষয়টা কতগুলো হচ্ছে আছে, 4টা না মোহামেডান 5টা ক্লাব গোল একটা এটা নিয়ে হবে। কারো যদি কোনো সংশয় থাকে, সংশয়ের কোনো কারণ নেই। তো এক রুমই আছে। এটা একটা আমাদের শ্রদ্ধার জায়গা, এটা বঙ্গবন্ধু এক মিনিট কথা বলতেছি, বঙ্গবন্ধু উদ্যান প্লাস শহীদ মিনার, এবং তার চেয়ে বড় কথা হলো যে আমাদের শহীদ মিনার এটা আমাদের জাতির জনকের হাতে উদ্বোধন করা হয়তোবা একমাত্র শহীদ মিনার, এবং এটা বরিশাল শহরের এখানে সাংস্কৃতিক অঙ্গনের সর্বস্তরের জনগণ সব ধরনের বছরব্যাপী এখানে অনুষ্ঠান হয় আমাদের। আর যেহেতু এখন এটা একটা কমপ্লেক্সের মধ্যে করা হয়েছে, এখানে জাজেস কোয়ার্টার, জাজদের জন্য তাদেরও অসুবিধা হইতো, তা জাজরা এখানে থাকে এই রাইট হিয়ার গেট, তাদেরকেও আলাদা করে দেওয়া হচ্ছে যাতে তারা তাদের কোনো এখানে যে প্রোগ্রামগুলি চলে যখন তখন মানুষজন দাঁড়ায় থাকে, তারা গেট দিয়ে ঢুকতে অনেক সমস্যা হয়। তো সেটার কথা চিন্তা করেও এখানে তাদের আলাদা ওয়াল করে দিয়ে সার্কিট হাউস আর এই আমাদের শহীদ মিনারের যে প্রাঙ্গণ আছে এটাকে আলাদা করে মাঝখান দিয়ে একটা ওনাদের প্যাক করে দিয়ে ওনাদের গেটটা ওই সিটি কর্পোরেশনের পক্ষ দিয়ে আমরা সুন্দর করে ওনাদের গেটটা রাস্তাটা ঠিক মতো করে দিলে ওখানে পুলিশ বক্সও করে দেবো আমরা, যাতে ওই গেট থেকে ওখান থেকে ঢুকতে হলে টোটালি এটা এই রাস্তাটা ওনাদের জাজদের জন্য ইন্ডিভিজুয়ালি যাতে কোনো তাদের ঝামেলা, যেহেতু আপনারা জানেন যে এমনি তারা একটু সেপারেট, নর্মাল আমাদের থেকে একটু সেপারেট, যেহেতু তারা জাস্ট এই জুডিশিয়াল বিষয়গুলি দেখেন। যাই হোক, তো আলাদা করে দেওয়ার, আর বঙ্গবন্ধু অডিটোরিয়ামে বরিশালের যত শিশু, আপনারা জানেন যে অলরেডি টিকাদান কর্মসূচি, বাচ্চাদের স্কুল কলেজের টিকাদান কর্মসূচি আমরা এখানে করছি। আমরা বঙ্গবন্ধুর 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এখানে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করছি, এবং বাচ্চাদের আমাদের বঙ্গবন্ধু অডিটোরিয়ামের একতলাটা কিন্তু ওয়ালগুলি আমরা কোনো কালার করিনি। একতলাটা ওই বাচ্চারা যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ছিল এবং তার জন্মদিন ছিল 17ই মার্চ, ওই দিন যে বাচ্চাদের আর্ট প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতায় বাচ্চারা যে আঁকছে ওই আঁকাটা কিন্তু আমরা ওয়ালের কালার হিসেবে, মানে ওয়ালের পেইন্ট হিসেবে রেখে দিয়েছি, ওটাকে আর আমরা মুছবো না, ওইটি ওয়ালের কালার অ্যাকচুয়ালি। একতলাটা ফার্স্ট ফ্লোরটা আমরা পুরোটাই, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরও আমরা ওইভাবেই আমরা বিভিন্ন ধরনের আর্ট, যেহেতু এটা এখানে অডিটোরিয়াম সহ সাংস্কৃতিক অঙ্গনের সব কালচারাল যারা বরিশালের সমন্বয় পরিষদ থেকে শুরু করে যত সংগঠন আছে সবাইকে আমি চাচ্ছি যে এক জায়গায় বঙ্গবন্ধু অডিটোরিয়ামের মধ্যে, এবং এখানে অনুষ্ঠান তাহলে অর্গানাইজ ওয়েতে তারা থাকতে পারবে, যারা যেরকম বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে থাকে তাদের সাথে আলোচনা সাপেক্ষেই তাদেরকে এখানে আনা হয়েছে। এবং মোহামেডান ক্লাব তো রেজিস্টার্ড ক্লাব, এটাতে বিল্ডিংটা তো আর মোহামেডান ক্লাব না। মোহামেডান ক্লাব হয়েছে যে আপনার খেলাধুলা করবে, যেমন আবানি ক্লাব আছে, সুকান্তবাবু ক্লাব আছে, স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের ওখানে সব ক্লাবগুলিকে আমরা চাচ্ছি যে ক্লাবগুলিকেও যেহেতু খেলাধুলার সাথে সম্পৃক্ত, আমরা ওই জায়গায় আমরা মোহামেডান ক্লাবকে ভেঙে দিয়েছি। মানে মোহামেডান ক্লাব, আমরা তো বরিশাল সিটি কর্পোরেশনের বাইরের ক্লাব না, তো কোনো মোহামেডান ক্লাব, প্রতিটা জিনিসই তো একটা প্রক্রিয়া করে আমরা সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে সাজানোর চেষ্টা করছি। যেহেতু এখানে বাচ্চারা খেলবে, এখানে একটা শিশু পার্ক আমি যাচ্ছি, যেহেতু এখানে সাংস্কৃতিক অঙ্গনের সব ধরনের প্রোগ্রাম হবে, এবং বাউন্ডারিটা আপনারা জানেন এটা টোটাল আলাদা একটা বাউন্ডারি হবে, সেখানে আপনার ওই জায়গাটা ক্লাব, আমি আসলে বরিশালের সব অঙ্গনের নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষেই কিন্তু আমরা এই কাজটা করছিলাম, এবং আলোচনা সবার সাথেই আলোচনা হয়েছে। আমি জানি না, অনেকের হয়তো মনোক্ষুণ্ণ হতে পারে, যদি হয়ে থাকেন কেউ, আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা বরিশালের নাগরিক এবং বিশেষ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ভবিষ্যতের জন্য আমার কাছে মনে হয়েছে। এবং আমি আলোচনা করার পরে এই শহরের যারা সুশীল সহ সাধারণ নাগরিক যারা সবাই একই কথা বলছে যে হ্যাঁ, এই জায়গাটা আসলে এই ক্লাবটার যে, আমি পরিবেশ নিয়ে আমি এটা কথা বলতে চাই না আর কি, এখানে কী অবস্থা ছিল না ছিল
এটা বরিশালের জনগণ ভালো জানে। মোহামেডান ক্লাব খেলার জন্য তাদের এখানে যে ভাঙিয়ে সরাই দিছি তা না, অবশ্যই তাদেরকে পুনর্বাসন এবং তাদের আলাদা জায়গা দেওয়া হবে। প্রতিটি জিনিসই কিন্তু এইসব এখানে আমি যে কাজগুলি করতেছি কেউকেই কিন্তু উচ্ছেদ করে আমি রাস্তায় ফেলাই দেওয়া হয়নি, সবাইকেই কিন্তু আমি চেষ্টা করছি যার যার জায়গায় তাদেরকে সেট আপ করার জন্য। কারণ এই প্ল্যান মাফিক আমাদের এই শহরটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য আমাদের অর্গানাইজ ওয়েতে কাজ করতে হবে। আর বিশেষ করে এটি একটি শহরের একদম মেইন কেন্দ্র, এখানে বঙ্গবন্ধু অডিটোরিয়াম আমাদের, এবং এখানে সাংস্কৃতিক অঙ্গনের মুক্তিযোদ্ধাদের এখানে আমরা এই বঙ্গবন্ধু অডিটোরিয়ামের ভিতরে তাদের জন্য এখানে জায়গা করে দেওয়া হবে। তাদের সাথেও কথা হয়েছে এবং শিশুদের এবং সাংস্কৃতিক অঙ্গনের যত সংগঠনগুলি আছে সেগুলি এখানে আসলে পরে, প্লাস হলে যে আমার ব্যান্ড যারা আছে ব্যান্ডের ভাইদের সাথেও কথা হয়েছে। এখানে অনেক বড় বড় রুম আছে, আমরা চাচ্ছি যে প্যাড করে দেওয়ার জন্য তাদের প্র্যাকটিসের জন্য, যাতে যে কোনো অনুষ্ঠানের আগে তারা যেন যারা শিল্পীরা আছে তারাই সেখানে তাদের যার মতো করে প্র্যাকটিস করতে পারে। তো এটি বরিশালের মানুষের স্বার্থে এবং জনগণের এই পরিবেশটাকে রক্ষা করার জন্য আমার কাছে মনে হয়েছে যে এখানে এই ক্লাবটা লুক ভেরি অড, এবং মানুষ এখানে জাজেস কোয়ার্টার প্লাস হলো যে ওখানে মার্কেট, এখানে বাচ্চারা এখানে খেলাধুলা করবে, বাচ্চারা আসা যাওয়া করে, এখানে টিকাদান কর্মসূচি, আর ওখানে যে কর্মকাণ্ড মোহামেডান ক্লাবের যেটা এতদিন যাবত আমার যেটা বড় লক্ষ্য আমি যেটা করছি এ বিষয়ে আমি বিস্তারিত বলতে চাইনি, এটা আপনারা বরিশালের জনগণ বিবেচনা করবেন। এবং আমি আবারও বলছি যে তাদেরকে পুনর্বাসন করে তাদেরকে লাগলে বঙ্গবন্ধু অডিটোরিয়ামের ভিতরেই তাদের ক্লাবের জন্য অনেক জায়গা আছে, এখানে তাদেরকে জায়গা দেওয়া যাবে। এখানে কোনো ক্লাবকে বা কেউকে ছোট করা বড় করার বিষয় না, এটা সার্বিক আমাদের বরিশালের নাগরিকদের আমি মনে করছি, এবং নট অনলি আমি মনে করছি, এটা সবার সাথে আলোচনা সাপেক্ষেই এই কাজটি করা হয়েছে। রাতের আধারে বলতে সিটি কর্পোরেশন প্রয়োজন হলে পরে এই সিটির নাগরিকদের জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো সময় একর করার এটি এখতিয়ার রাখে। আইন যেটি আছে আমাদের বরিশাল সিটি কর্পোরেশনে, সেখানে অনেকে অধিকার অনধিকারের কথা অনেক জায়গায় আলোচনা হয়েছে। আসলে এগুলি কোনো মুখ্য বিষয় না, আসলে ছোট ছোট এটা নিয়ে তর্ক বিতর্ক অনেকে করছেন। যাই হোক, সবার অবগতির জন্য, আমি সবার ভালোর জন্য, সবাই জানার জন্য আমি এটা আজকে এই কথাগুলি বললাম। সো এটা আমাদের শ্রদ্ধার জায়গা, এটা আমাদের শহীদ মিনার, আমাদের জাতির জনকের হাত দিয়ে এই শহীদ মিনার উদ্বোধন করা। সো অনেকেই অনেক বড় বড় ইতিহাসের কথা টানার চেষ্টা করছে, ইতিহাস আমরাও জানি বরিশাল শহরের, তারা কি ছিলেন, তো সেটা বিষয় না, বিষয় আমরা সামনে আগে যেতে চাই। অবশ্যই পিছনকে ভুলে যেয়ে না, পিছনকে স্মরণ রেখেই আমরা আগাইতে চাই, এবং পিছনের ভুল থেকে আমরা শিক্ষা নিয়ে সামনে যেন সেই ভুলগুলি আমাদের না হয় সেটাই আমাদের চেষ্টা থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সাথে থাকুন। আমরা আসলে এই 21শে ফেব্রুয়ারি আগেই আমি চাইছি, যেহেতু আমার একটা কথা দিয়েছিলাম যে বরিশাল এই শহীদ মিনারটা অনেক এরকম সংস্কার হয় নাই কখনো, তো এটাও চাচ্ছি একটা যাতে বিভাগীয় শহরের মানুষ আসলে পরে একটা দেখার মতো মানে কি এটা শ্রদ্ধাঞ্জলি আমরা দিতে আসবো, শ্রদ্ধা জানাবো। আগেও বলছি আমি যে জুতা পরে স্যান্ডেল পরে আগে আমাদের বিগত দিনে আমরা যখন ছোটোবেলায় যখন আমরা শহীদ বেদিতে ফুল দিতে আসতাম, আমার মনে আছে এখনও, আমরা ফুল মনে আছে স্কুল পড়ায় ফুল চুরি করতাম বিভিন্ন জায়গা থেকে, সকালবেলা একটা ফুল চুরি করে নিয়ে আসতাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। তখন অত ছোট ছিলাম, ওইভাবে বুঝতাম না, কিন্তু আমার এতটুকু মনে আছে যে আমরা শ্রদ্ধাটা কিন্তু বাসা থেকে স্যান্ডেলটা খুলে আসতাম, ওইটা হচ্ছে যে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা। কিন্তু আজকের দিনে আমরা দেখি আজকের প্রজন্মকে আসলে আমাদের শিক্ষাগুলি দেওয়া উচিত। আসলে শ্রদ্ধাটা কোথা দিয়ে আসবে? আপনি এক হাতে স্যান্ডেল আর এক হাতে ফুল দিতেছেন, এটা আমার কাছে মনে হয় এটা শ্রদ্ধার থেকে অশ্রদ্ধা জানানো হয়, তার থেকে ওইটা না করাই বেটার। বা ছবি তোলার জন্য শ্রদ্ধা না, শ্রদ্ধা এটা আপনার ভিতর থেকে আসতে হবে। আমাদের ভাষা একমাত্র ভাষা যে ভাষার জন্য আমাদের ভাইরা রক্ত দিয়েছেন, এবং সেই ধারাবাহিকতায় এই স্বাধীনতা আমাদের জাতির জনকের নেতৃত্বে এই দেশটা স্বাধীন হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের এটা কারো
কেউকে উপদেশ দেওয়া না, এটা আমার ব্যক্তিগত, একান্তই আমার ব্যক্তিগত অভিমত। যা ভাল লাগবে যার তার ভাল লাগবে, আর যদি কারো ভাল না লাগে এটা যার যার ব্যক্তিগত বিষয়। তো আমি মনে করি আমি যেদিন হইতে মেয়র হওয়ার পর থেকে আমি চেষ্টা করি না, আমি অ্যাকচুয়ালি বাসা থেকেই খালি পায়ে হয়ে আসি, এবং আমার যারা ছাত্রলীগ, আমার নেতাকর্মী, যারা আমার ফলোয়াররা আছে তারাও খালি পায়ে আসে, এবং সেই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করতেছি। এবং স্কুল কলেজেও আমার মনে হয় প্রশাসনের বিভিন্ন নেতৃস্থানীয় যারা আছেন এই জিনিসগুলি আপনাদের খেয়াল করা উচিত, যে শ্রদ্ধা আমরা যেন শ্রদ্ধার মতোই দিই। শ্রদ্ধা 1 মিনিট নীরবতা, মানে 1 মিনিট নীরবতার মধ্যে যদি কথা বলেন, সেই 1 মিনিট নীরবতা। সো এই জিনিসগুলি আমাদের খেয়াল করা উচিত, এবং আমাদের বিশেষ করে আবারও বলবো, উপদেশটা এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের, তাদের ভিতরে চেতনার এগুলি থেকেই আসে। আমি মনে করি এই শিক্ষাগুলি আমাদের দেওয়া উচিত। যে আপনার শহীদ মিনারে আমি কোনো সময়, আপনারা খেয়াল করবেন হয়তো, আমি কখনো আমি এখনো কাজ চলতেছে বালু, আমি এখনো কিন্তু খালি পাই। দ্যাট ইজ দ্য রেসপেক্ট, যে আমার যাদের রক্তের বিনিময়ে আমার মায়ের ভাষা আজকে আমরা বলতে পারি। হয়তো বা আমরা উর্দু ভাষায় জোর করি আমাদের ভাষা হয়তো বলতে পারতাম না। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। পার্সোনালি নেবেন না ভাই, কেউ মনের কথা বলি, ভালো লাগলে নেবেন, না লাগলে কিছু করার নাই, আমি তো বলে যাবো। ইচ্ছা করলে লাইভে দেখবেন, আর শুনতে না ইচ্ছে করলে বন্ধ করে দেবেন। পুরো মাঠটাই দেখতে অনেক সুন্দর, কস্টলি বিষয় না, বিষয়টা ফুটবে না। এইটা আমি চাচ্ছি এইরকমই কর, এইটা একদম পুরো মাঠেও হ্যাঁ ঠিক আছে। ফুল দেখাইলাম আপনি না, ফুল না ভাই, এটা যেমন শহীদ মিনার, ঢাকা শহীদ মিনারে যেভাবে, কিন্তু ওখানে কিন্তু উপরে ফুল টুল করা না, কিন্তু এইরকম আমরা এই হিসেবে ব্রিক আনছি। এটা একজনের দেশে যে এটা লাগলে, যদি লাগে তুমি তো ওখানে দিতে পারো, অর্ধেক কাটিয়েও তো দিতে পারো, অসুবিধা নাই তো। অলবিক তো পুরোটা তো দেখা যায় না, দেখা যায় না, অর্ধেক দিতে পারো। অর্ধেকের নিচের পাশ তো আমরা না, কি ও ধরে না? না, নিচের পাশে ধরানোর জন্য খাওয়া ধরে এসেছে যে মাঝখানে সিমেন্ট নাকি? সিমেন্ট না, এক পাশ ইটের, এক পাশ শেপ নেই, এক পাশ আমরা এই যে তো এক পাশ ধরবে, উপরে দিতে পারবে না। হ্যাঁ, উপরে আমরা এক পাশে দিতে হবে, এই পাশে এই পাশ দিতে, প্লেন পাশ দিতে পুরাই দিতে দিই। এটা তো জানি না, আমি তো মনে করছিলাম সিমেন্ট ধরানোর জন্য এক পাশ খাচ্ছে, 2 সাইডই মনে হয়, তো মাঝখান থেকে কাটিয়া না খরচা কমে গেল না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে তো তোমার এই সিটি যে এইটা, এটা তো জানা ছিল না, এখানেই খরচাটা বাড়াই দিচ্ছে আর কি। এটা অর্ধেক করলে কি যেত? কারখানা মালিকের তো এইটাই টেকনিক, এইখানেই তো ব্যবসাটা, এখানে ব্যবসাটা ওইখানে। এটা যদি অর্ধেক করে দিত তাহলে খরচা অনেক কম হয়ে যেত না? না পারে অর্ধেক নষ্ট যায়, দালানও করে, কিন্তু মেজরিটি জায়গায় দালান করে কয়জন? দালান না, অ্যাকচুয়ালি বিল্ডিং। দালান তো হচ্ছে যে সেই ব্রিটিশ আমলে ছিল মনে হয় দালান, নাকি? দালান হয়েছে যে তোমার ওইটার মধ্যে কোনো ই নেই, ওই যে কি করে ওইটার ভীম টিপ কিছু নেই, ওইটা হচ্ছে দালান। হ্যাঁ, ওইটা হচ্ছে দালান। বাংলায় আমরা দালান কোঠা করি না, দালান ওই তো আর কি। রাজীব ধরো, পারবা? দেখি। হ্যাঁ, জানি আমি কি পারবা, কাউন্সিলরের সাথে কি একটু ধরতে পারবা তুমি? হ্যাঁ, আর পাটলার জায়গা পাও না তুমি, না? হ্যাঁ, বিষয় হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতা কাউন্সিলর হয়ে গেলে তো তোমার জেতার যে কি কয় এটা, মানে তোমার বিজয়ের যে আনন্দ, এটা যুদ্ধ যদি না করি তুমি, এই যে আমরা দেশ যে যুদ্ধ করে যারা এই দেশটা স্বাধীনতা আনছে, ওইটার মধ্যে যে স্বাদ, এটা তো তুমি পাচ্ছ না অ্যাকচুয়ালি। সরি, অপেক্ষা থাকো না, এই যে কইছি না, আমি দেখবা এখানে ভাই এসে আমার পা জুতা ধরবেন না, ভাই, আমি আপনার ভাই, না ভাই হলে কি আপনার করবে আপনি ধরতেই পারে আই ফিল ব্যাড। ভাই, আপনার সম্মান তো বুঝছেন না, পারিস না, সবল না, সবল কমাইন করবেন, আপনার ভাই পড়বো না স্যার।
ছিল যে কি বোঝেন না খেয়াল করে না ফোনে ফোনে ভাই আমরা তো বাড়াইছি হয়তো আপনার ভাই অন্তর থেকেই ভালোবাসি ওখানে কোনো ভেদাভেদ নেই না এটার বাপ থেকে বাপের পায়ের স্যান্ডেল তো আপনি কিছু মনে করেন না আমি কিছু মনে করি না কিন্তু অনেকে bad comment লাইভ হইতেছে আপনি আরেকজনে দেখে এটার মিনিং অন্য ধরনের মিনিং দেখেন রাজনীতি করে স্যান্ডেল টানায় কমেন্ট করে বলছি কিন্তু বাপের পায়ে তো স্যান্ডেল লাগাতে ছিল না স্যান্ডেল তো ঠিক আছে স্যান্ডেল আমিও আপনার টাকায় দিতে পারি বিষয়টা কিন্তু সেই মানসিকতার জায়গায় তো আমরা যাইতে পারিনি এখন নাকি দাঁড়িয়ে রাখছি মানে এই যে হুজুর এই যে সালাম দেয় পায় দরবেশ হ্যাঁ ওই যে ছাত্রলীগ এত বড় দাড়ি ওই যে এবং ওই যে ছেলেটার সাথে যে ঘটনা ঘটছে এই রাজীব না 4 বছর আগে ছবি দেখেছি পুরো ক্লিন শেভ এর ভিডিও করা আর মনে করো যে 2 বছর পরে দাড়ি পরো সে হুজুর নামাজ পড়ে কত এখন হুজুর তো আমাদের মিলল না সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাই এটা বিস্তারিত কোথাও দাঁড়িয়ে রাখলেই হুজুর হইল না 5 ওয়াক্ত নামাজ হুজুর হইতে হলে তো মানে হুজুর মানে কি মুসল হইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে তোমার সালাত আদায় করতে হবে নাকি বদরি সুন্নত রাখলেন আপনার বড়দের আশপাশ দিয়ে কোনো কামে নাই মানে সুন্নত এটা হলো যে কম্পালসারি মাস্ট নাকি রূপাতলিরা কি বলে ওখানে কি অন্য কোনো হিসাব আছে নাকি একই তো হ্যালো হ্যাঁ কোন তো মানে লাইভে মনে হয় প্রিন্সের কাছে মানে আমার বোর সাথে কথা বলতে বাসা যে ফোন